ধুন্দলের ভর্তা এত মজা হয় আমিও ভাবতে পারিনি। যখন কিছু খেতে ভালো লাগে না তখন কিন্তু আমি এরকম একটা ভর্তা বানিয়ে নিই। এত বেশি মজা হবে, পুরাই অবাক হয়ে গেলাম। চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি 500 গ্রাম ধুন্দল নিয়েছি, আর ধুন্দল উপর থেকে ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি। দেখেন এই যে উপরের খোসাগুলা একটা প্লেট দিয়ে ছুলে ফেলেছি এবং ভালো করে ধুয়ে এখন এটাকে আমি কেটে নিব। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন, কিন্তু আমি যেভাবে করে কাটছি এভাবে করে ভর্তার জন্য কাটতে হবে। এভাবে করে সবগুলা ধুন্দল কেটে নিব। মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না, তখন আমার মাঝে মাঝে খুব মনে হয় যে ভিন্ন কোনো ভর্তা বানাবো। তখনই চলে আসে ভিন্ন কোনো সবজির ভর্তা করতে। আসলে যে এত মজা হবে আমিও নিজে ভাবিনি, এবং প্রতিটা ভর্তা আমি যখন ভর্তাগুলো করি খুবই মন দিয়ে করি এবং খেতে কিন্তু অসম্ভব মজা হয়। সবগুলা ধুন্দল কেটে চলে আসলাম দ্বিতীয় স্টেপে। 2 পিস ইলিশ মাছের লেজ লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম, ওইটা সামান্য একটু সরিষার তেলে ভেজে নিব। আর এখানে আমি ইলিশ মাছের লেজ নিয়েছি, আপনারা চাইলে এখানে চিংড়ি মাছ দিয়েও এটা করতে পারেন, অথবা চিংড়ি শুটকি, লইটা শুটকি, মানে এই ধরনের শুটকি দিয়েও করতে পারেন। অনেক বেশি মজার হয়। আর আমি কি করি জানেন, ইলিশ মাছ আর যখন রান্না করি তখন লেজটা মাছের থেকে সবসময় রেখে দেওয়ার চেষ্টা করি শুধু ভর্তার জন্য। যে কোনো একটা ভর্তার সাথে যদি ইলিশের লেজের মাছগুলো দেওয়া যায়, টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এখানে আমি 2টা লেজ নিয়েছি, আপনারা একটা দিয়ে করতে পারেন, 2টা দেওয়াতে বেশি হয়ে গেছে। হ্যাঁ, আর একটা দিয়ে করলেও 500 গ্রাম ধুন্দলের সাথে কিন্তু বেশ মজা হবে। লেজের ভিতরে ধুন্দলগুলো দিয়ে যখন কিছুটা পানি ছেড়ে দিয়েছে, ইলিশ মাছের লেজটা তুলে নিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন এটাকে একদম ভাজা ভাজা করে নিব। শুধু লবণ দিয়ে পানিটা শুকিয়ে তুলে নিলাম। ইলিশের লেজের কাঁটাগুলো বেছে নিব। এটা সবাই পারেন, এটা দেখানোর কোনো কিছু নেই। দেখেন সবটুকু লেজ আমি এভাবে করে বেছে নিয়েছি। এখানে 4টা শুকনা মরিচ নিয়েছি আর কিছু পেঁয়াজ ঝুরি করে কেটে নিয়েছি, একদম ঝুরি করে কেটে নিয়েছি দেখেন। আর সামান্য একটু লবণ দিয়েছি, যেহেতু লবণ দিয়ে আমি ধুন্দলটা সিদ্ধ করেছি। মরিচ পেঁয়াজ খুব ভালো করে মাখিয়ে এর ভিতরে দিয়ে দিলাম ইলিশ মাছের লেজের মাছগুলা দিয়ে খুব ভালো করে এখন সব কিছু মিশিয়ে নিব। দেখেন দেখেই লোভ লাগছে। আমি যখন এটা করেছি না, আমার ছেলেরা বলল যে এটা খাওয়া যাবে, ধুন্দলের ভর্তা। আমি করি, খেয়ে দেখো। আসলে এটা সার্ভ করেছি আমি, ওরা খেয়ে তো পুরো অবাক হয়ে গেছে যে এত মজা হয়। একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম, একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। 1 চামচ নেবেন, ভাত খেয়ে নেবেন সবগুলা, এত পরিমাণ মজা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। নতুন নতুন ভর্তা রেসিপি পেতে আমার সাথে থাকবেন। যারা নতুন, আমার পেজটা অবশ্যই ফলো করবেন। ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন। অবশ্যই আপনাদের কমেন্টগুলো পড়ি আমি এবং কমেন্টসের আশায় থাকি। এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।